প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন, অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি। শনিবার 24 মে দুপুরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান। তার আগে দুপুর 12টা 20 মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হলে বেলা 2টা 20 পর্যন্ত গড়ায়। বৈঠক শেষে এই তথ্য দেন তিনি। এর আগে এনসি সম্মেলন কক্ষে বেলা 11টার দিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শুরু হয়। দুপুর 12:15টার দিকে একনেক সভা শেষ হয়। সভা শেষ হওয়ার পরই এই অনির্ধারিত বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে 19 জন উপদেষ্টা অংশগ্রহণ করেন। জরুরি কাজ থাকায় বেলা 2টার দিকেই পরের বৈঠক থেকে বের হয়ে আসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি জানান, বৈঠকে নির্বাচন সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হয়েছে। এর কিছু পরে উপদেষ্টা তৌহিদ হোসেন এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বের হতে দেখা যায়। সভা সূত্রে জানা যায়, উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টাদের বাহিরে আর কাউকে রাখা হয়নি। একনেকের বৈঠক শেষে একে একে মন্ত্রী পরিষদের সচিব, পরিকল্পনা সচিব সহ সব সরকারি কর্মকর্তাকে এনসি কক্ষ থেকে বের হয়ে যেতে দেখা গিয়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতা উপদেষ্টা পরিষদের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করা হচ্ছে। আজ রাতে বিএনপি ও জামাত নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। নিউজ ডেস্ক, খবরের কাগজ। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।